বিশেষ মশলা দিয়ে তৈরি দই কাতলা, চলো তোমাদের এবার রেঁধে দেখাই। বন্ধুরা আজকে রান্না করবো একটু দই কাতলা। তো 6 পিস কাতলা মাছ নিয়ে এসেছি। তো লবণ আর এই যে একটু হলুদ দিয়ে নিচ্ছি, আর দিচ্ছি একটু সর্ষের তেল সামান্য, দিয়ে মাছটাকে মেখে নেবো। মাছটাকে সুন্দর করে মেখে রাখছি। এবার চলো, এবার জন্য নিয়ে নিয়েছি 6টা বড় বড় কাজু বাদাম আর 2 চামচ পোস্ত। এটাকে এবার পেস্ট করে নেবো। পোস্তটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে পেস্ট করার জন্য এর মধ্যে দিয়ে দেবো ঘড়ি পাতা টক দই। এই কারণেই দিয়ে দিলাম যাতে টক দইটা একবারে ফেটানো হয়ে যায়। আমি সর্ষের তেলে করবো, তোমরা ইচ্ছে হলে সাদা তেলেও করতে পারো। এবারে মাছগুলোকে ধীরে ধীরে ভেজে দেবো। তার জন্য নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা 2 ভাগ করে নিয়েছি, 2টো তেজপাতা নিয়েছি, এলাচগুলোকে একটু থেতলো করে নিয়েছি, তাহলে ফ্লেভারটা ভালো বেরোবে। আর ওদিকে মাছ ভাজা চলছে। আর একটা লঙ্কা 2 টুকরো করে নিয়েছি। আর দেবো হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর এই যে আদা বাটা। আদাটা আমার ফ্রিজে ছিল তাই কেটে কেটে নিয়েছি, এমন লাগছে। আর দিচ্ছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ। আর একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এটা একটু বেরেস্তা করে রাখবো শেষে ছড়াবার জন্য। আর দেবো 4টে কাঁচা লঙ্কা, পরে ফাটিয়ে দেবো। আমি কিন্তু বাটা লঙ্কা দিচ্ছি না, তোমরা প্রয়োজনে বাটা লঙ্কা দিতে পারো, আমরা ঝাল কম খাই তাই গোটাই দেবো। তো চলো আবার রান্না শুরু করি। এবার এই তেলেতেই আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নেবো। কিন্তু বেশি পেঁয়াজ নেইনি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, যতটা ঘষা যায় ঘষে নিয়েছি। আর বাদ বাকিটা কিন্তু আমি এইভাবে একটু বেরেস্তা করে রাখছি। এটা অপশনাল, তোমরা দিলেও দিতে পারো, আমি আমি দিচ্ছি আর কি। আর এটা একটা আলাদা মাত্রায় স্বাদ আনে। তো চলো, আরও একটা সিক্রেট আছে যেটা হয়তো তোমরা ব্যবহার করো না, আবার হয়তো কেউ কেউ করো। আমি যেটা করবো পরে ক্রমশ দেখাচ্ছি। তো চলো, এই তেলের মধ্যে, মাছ ভাজার তেলের মধ্যে বেরেস্তা করে নিয়েছি, তার মধ্যে কিন্তু আমি যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। নাড়িয়ে চাড়িয়ে যেই সুন্দর একটা গন্ধ বেরোবে তাতে দিয়ে দিলাম এই যে পেঁয়াজ বাটা। পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেছে, এইবার এতে দিয়ে দেবো রসুন আর আদা। দেখো এই মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, হলুদ, জিরে আর ধনের গুঁড়ো। এটাকে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবো। খেয়াল রাখবে যেন মশলাটা কোনো কারণেই ধরে না যায়, তাহলে কিন্তু খাবারের স্বাদ পুরো চেঞ্জ করে দেবে। তো চলো এটাকে কষিয়ে নিই। এবারে এতে দিয়ে দিচ্ছি কাজু, পোস্ত আর দই দিয়ে যে আমি মশলাটা করেছিলাম সেটা। এতে দিয়ে দিলাম একটু কন্টেনার ধুয়ে যে জলটা হয় সেটা। ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এই দেখে তো তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কিন্তু সুন্দর কষানো হয়ে গেছে। এবার এই গ্রেভি করার জন্য তোমাদের প্রয়োজন মতো তোমরা জল দিয়ে নেবে। অবশ্যই তোমাদের স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবে। দেখো বন্ধুরা, ঝোলটা আবার ফুটে উঠেছে। এবারে আমি কিন্তু মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম। এবারে একটু ঢাকা দিয়ে দেবো। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি অল্প মুখ ফাটিয়ে, আমরা যেহেতু ঝালটা কম খাই। তো এইবারে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, তোমাদের বলেছিলাম না যে আমি একটা আলাদা মশলা দেবো। এটা একটা মানে যে কোনো না, বিশেষ বিশেষ খাবারে দিলে এর একটা আলাদা মাত্রা নিয়ে আসে স্বাদে। তো এটা কি চিনতে পারছো? এটা হচ্ছে জায়ফল। এটা আমার মশলার কৌটোতে থাকে। এইটাই আমি একটু গ্রেটার দিয়ে ঘষে মাছের দই কাতলার উপরে দিয়ে দেবো। আমার দই